অন্যের বাড়ির বাসি খাবার খেয়ে দিন যাপন করা মেয়েটি আজ প্রায় 40 কোটি টাকার মালিক। ভারতী সিং প্রায় 40 কোটি টাকার সম্পদের মালিক। এই শিল্পীর জীবন কাহিনী যেন প্রায় সিনেমারই মতো। মাত্র 2 বছর বয়সে ভারতী তার বাবাকে হারান। এরপর সংসারের দায়িত্ব এসে পড়ে মা এবং 2 বড় ভাই বোনের ওপর। এক সাক্ষাৎকারে ভারতী জানায়, তার ভাই ও বোন পড়াশোনা ছেড়ে দিয়ে কম্বলের কারখানায় কাজ করা শুরু করেন। সেখানে তারা এমন ভারী কম্বল তৈরি করতেন যেগুলোর ওজন তারা নিজেরাই বইতে পারতেন না। জীবন কাছ থেকে দেখলে ট্র্যাজেডি, দূর থেকে দেখলে কমেডি। চার্লি চ্যাপলিনের এই কথা যেন হুবহু মিলে যায় বহু কমেডিয়ানের জীবনের সঙ্গে, যারা দারিদ্র্য পেরিয়ে পৌঁছেছেন আলোর ঝলমলে মঞ্চে। পাঞ্জাব থেকে মুম্বাইয়ে কপিল শর্মার সফর যেমন সহজ ছিল না, তেমনি প্রয়াত রাজু শ্রীবাস্তবকেও অটো চালাতে হয়েছিল রোজগারের জন্য। আর ভারতী সিং একমাত্র নারী হিসাবে দাঁড়িয়ে গেছেন পুরুষ প্রধান কমেডি জগতের সমান্তরালে। নিজের স্বকীয়তায় তিনি আজ লাফটার কুইন। এক সাক্ষাৎকারে ভারতী জানান, ছোটবেলায় তাঁরা প্রচন্ড অভাবের মধ্যে দিন কাটিয়েছেন। তার মা অন্যের বাড়িতে রান্না বান্না ও টয়লেট পরিষ্কারের কাজ করতেন। সেসব বাড়ি থেকে ফেরা বাসি খাবারই ছিল তাদের দিনের আহার। ভারতী বলেন, উৎসবের সময়গুলো ছিল সবচেয়ে কষ্টের। মা যখন কাজ থেকে ফিরতেন তখনকার লাড্ডু দিয়েই লক্ষ্মী পুজো করতাম। প্রতিবেশীরা যাতে না বুঝতে পারে, আমি অন্য বাচ্চাদের পাশে দাঁড়িয়ে থাকতাম, যেন মনে হয় আমিও আতশবাজি ফাটাচ্ছি। মা যখন অন্যের বাড়িতে টয়লেট পরিষ্কার করতেন, আমি দরজার পাশে বসে থাকতাম। কাজ শেষে যেটুকু খাবার পেতাম ওটাই ছিল আমাদের তাজা খাবার। সেই বাসি খাবারেই আমাদের দিন আনন্দময় হয়ে উঠত। ভারতী আরও বলেন, জীবনে এমন দিন গেছে যেখানে আমরা শুধু নুন আর রুটি খেয়ে থেকেছি। আজ বাড়িতে ডাল, সবজি, রুটি আছে, এটাই বড় পাওয়া। পাঞ্জাবে কলেজ জীবনে থিয়েটার ও কমেডি শো করতেন ভারতী। এরপর কমেডি সার্কাসের অডিশনে ডাক পান তিনি। অমৃতসর থেকে অডিশন দিয়ে প্রথমবারের মতো বিমানে করে মায়ের সঙ্গেই মুম্বাই আসেন। এরপর একে একে টেলিভিশনের জনপ্রিয় কমেডি শোগুলোতে অংশ নেন এবং লালি চরিত্রে ভারত জুড়ে পরিচিত হয়ে ওঠেন। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ঝলক দিখলা যা সিজন 5-এ অংশগ্রহণের পর উপস্থাপনায় হাত পাকান ভারতী। এরপর একে একে উপস্থাপনা করেছেন ডান্স দিওয়ানে, হুনারবাজ, সারেগামাপা, লিটল চ্যাম্প এবং সর্বশেষ লাফটার শেফে। নিজের ইউটিউব চ্যানেলে ভারতী এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে লাইফ অফ লিম্বাচিয়াস নামেও একটি চ্যানেল পরিচালনা করেন তিনি। ইনস্টাগ্রামে এখন তার ফলোয়ার প্রায় 90 লাখ। টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, লাফটার শেফ সিজন 2-তে প্রতি পর্বে উপস্থাপনার জন্য তিনি নিয়েছেন 10 থেকে 12 লাখ টাকা। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে ভারতীর বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় 30 কোটি টাকা। তার মালিকানায় রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। মুম্বাইয়ে তার একটি ফ্ল্যাটের দাম প্রায় 6 কোটি রুপি। তাহলে পরিশ্রমে কি না সম্ভব। এরকমই আরো অনেক গল্পের সাথে জুড়ে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকে আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে। কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিয়ন্ড দ্য অবভিয়াস, দৃশ্যে দাঁড়ালে লুকিয়ে আছে গল্প।